আবারও নতুন করে উদ্বোধন হয়ে গেল চট্টগ্রাম আগ্রাবাদ শিশু পার্ক, যার আগের নাম পরিবর্তন করে বর্তমানে নামকরণ করা হয়েছে ওয়ান্ডারল্যান্ড। এর বাইরের গেটটিতে বিভিন্ন উজ্জ্বল রং করা হয়েছে। গত 2 দিন আগে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সেখানে ঘুরতে যাই। যেহেতু নতুন উদ্বোধন হয়েছে সেহেতু সেখানে প্রচুর মানুষজন ছিল। যাওয়ার পর আমি টিকিট কাউন্টারে টিকিটের জন্য যাই। টিকিট জন প্রতি 100 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আমরা যেহেতু 8 জন ছিলাম তাই 8টা টিকিট নিয়েছি। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই। গেট দিয়ে ঢুকে আপনারা স্নোফল উপভোগ করতে পারবেন। বাচ্চারা স্নোফল নিয়ে খেলা করতেছে। এছাড়াও ভিতরে রং বেরঙের রঙন ফুল গাছ রয়েছে, যেগুলো লাইটিং এর কারণে অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। এছাড়াও সেখানে একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে। কৃত্রিম ঝর্ণার সামনে দর্শনার্থীদের প্রচুর ভিড় রয়েছে। সবাই মিলে ছবি তুলতেছে সুন্দর সুন্দর। দর্শনার্থীরা সবাই ছবি তুলতে ব্যস্ত। কিছুক্ষণ স্নোফল আর ঝর্ণা দেখার পর আমরা ভিতরে ঢুকে গেলাম। এখনো সবগুলো রাইড চালু হয়নি, তো আমি আমার বাচ্চাকে কয়েকটা রাইডে চড়ালাম। প্রথম রাইডটি ছিল সোয়ান অ্যাডভেঞ্চার। প্রত্যেকটা রাইডে 3 বছরের নিচে বাচ্চার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। নর্মালি টিকিটের দাম 60 টাকা করে। এই রাইডটাও বাচ্চারা খুবই উপভোগ করতেছিল এবং বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছিল। এরপর আরেকটা রাইডের জন্য টিকিট নিয়ে নিলাম। আমরা মোট 3টি রাইডে বাচ্চাদেরকে উঠাইছি। সব থেকে মজার রাইড ছিল এটি। বাচ্চারা নানা রকমের হাতি ঘোড়া দেখে খুব উপভোগ করছিল। এটির নাম ছিল মেরি গো রাইড। এই রাইডটা সব থেকে বেশি মজার ছিল। এই রাইডটা চলাকালীন এখানে বিভিন্ন রকমের গান বাজানো হয়, তার মধ্যে আমাদের দেশের স্বপ্নপুরী গানটা বাচ্চাদের খুবই পছন্দের। গানের সাথে সাথে বাচ্চাদের খুশির আমেজটা ফুটে উঠছিল। এরপর আমরা আরেকটা রাইডের জন্য টিকিট নিয়ে নিলাম। যদিও আমি আগে বলেছি সবগুলো রাইড এখনো সম্পূর্ণ হয়নি এবং কিছু কিছু রাইডের কাজ এখনো বাকি রয়েছে। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। তবে ট্রেনের ভিতরে যে ভূতের জায়গাটা ছিল সেটা এখন পুরোই খালি, ওটার কাজ নাকি এখনো চলমান। তো মনটা খুব খারাপ হয়ে গেল এটাতে উঠে, যে ভূতের ওগুলো বাচ্চাদেরকে দেখাতে পারলাম না। বাচ্চারা ওগুলো দেখলে একটা সুন্দর মুহূর্ত সৃষ্টি হইতো, যেটা আর হইলো না। এরপর সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু শীতের দিন তাই আমরা চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাচ্চাদের বেশিক্ষণ বাইরে রাখলে আবার ঠান্ডা লেগে যাবে। আপনারা সবাই আপনাদের বাচ্চা কাছে নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন। জায়গাটা আসলে অনেক সুন্দর হয়েছে, আগের থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু নতুন সংযোজন হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।